বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা চিকেনের অভিনব পদ দেখাবো। তার জন্য লাগবে, প্রথমে বলি, চিকেন, এটা নাম হচ্ছে তালশাঁস মুরগি। এর জন্য লাগবে চিকেন, পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, তালশাঁস, নুন, গোলমরিচ। আর তালশাঁসটাকে আমি মিক্সিতে বেটে নেব। প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে গ্যাসটা অন করে নিয়ে তাতে 2 চামচ সাদা তেল দিলাম। তেলটা গরম হতে দিচ্ছি আমি। গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বাটা দিচ্ছি 2 চামচ। পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হলে আমি আদা বাটা দিলাম। এবার 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজ, আদা, লঙ্কা এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে সব কাঁচা গন্ধটা চলে যায়। এটা কিছুক্ষণ হতে দিলাম। এবার আমি পরিমাণ মতো নুন দিলাম। নুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার চিকেনটার মধ্যে আমি টক দইটা মাখিয়ে নিচ্ছি। 5-10 মিনিট আগেও মেখে রাখা যায়। আমি দইটা মাখিয়ে এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম প্যানের মধ্যে। এবার চিকেনটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এইভাবে চিকেনটা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। চিকেনটা একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিক ভালোভাবে সেদ্ধ হয়। এইভাবে বারবার একটু নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়।
এবার আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, হাফ চামচ মতো। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবে। 5 মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিলাম। এবার আমি দেখছি চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেন সেদ্ধ হয়েই এসছে, অল্প বাকি আছে। এবার আমি সেই তালশাঁস বাটাটা দিয়ে দিচ্ছি। তালশাঁস বাটাটা আমি ভালোভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম, গরম জল। এটা একটু শুকনো শুকনোই হবে, গ্রেভিটা একটু মাখো মাখো হবে। বেশি জল দেব না, অল্প একটুই জল দিয়ে আমি আর একটু 2 মিনিট মতো রান্না হতে দেব। এবার আমার রান্নাটা হয়ে গেছে, আমি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার তালশাঁস মুরগি। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে।